খালি মোবাইল টিপা মোবাইলে তোর মানা করছিস না যে মোবাইল টিপবি না এত বেশি এত মোবাইল টিপা কি তোর হ্যাঁ আর তুই জানোস না মোবাইল টিপলে কিডনি যে নষ্ট হয়ে যায় মা বুঝলাম না এত মোবাইল কই পাইলা ফোন তো একটাই টিপি আর মোবাইল টিপার সাথে কিডনির কি সম্পর্ক মা জননী আল হাকেম আমার ছেলে নফেয়ার জালেম জুলুম এবাদেন ওয়াদা ইবাইসকা জিবাইসকা কোনটিরা যায় তার মাথায় লাগ আরে বাথরুমে যে হাইগে আসোস ফ্লাশ করতে পারোস না ফ্লাশ কেমনে করবো মা আমাদের বাথরুমে তো কমোটি নাই আজকে যদি তোর বাপটা বাইচা থাকতো না তাইলে আজকে আমার এই দিন দেখা লাগতো বাইচা থাকবো মানে আব্বা তো বাইচা আছে আর কাজে গেছে ও ভুইলা গেছে এই তোর মোবাইল টিপার কারণে কোন দিন তোর বাপটা মইরা দিব আরে তোরে পালতে গিয়া ছোটবেলা থেকে ঘরে 3 জন মানুষ রাতের বেলা 2টা রুটি আছে কি করবো আমি গর্ভধারণী মা 2টা রুটি একলা খাইছি কিন্তু আফসোস ওই দিন আমার ক্ষুধা বেঁচে নাই তবে তোর আজকে একটা কথা বলি তুই শুন আর যদি কোনোদিন তুই মোবাইল টিপাস তুই আমার মরা মুখ দেখবি এই করে আমি বলে দিই 10 hours later. বাবা আমার হার্টের ওষুধের নামটা জানি কি প্যারাসিটামল তুই এখনো মোবাইল টিপতেছস এই জন্য তো বলি আমার শরীরটা কেন অস্থির অস্থির লাগে ডং এখন বুবা হয়ে গেছে না বাবা না তোর এই মা বুবা না আচ্ছা মা যাও তো এখন কাস্টম খেলতেছি কাস্টম জনম বইরা খেলবা মা নামটা না খোল লিস্টে সেভ থাকবো কিন্তু মার কোনো দিন খোলাস বলা রে বুক বাবা পৃথিবীর সবচেয়ে কঠিন শব্দ কি জানিস মা কি শব্দটা ইংলিশে অনেক লম্বা তাই আমিও বলতে পারলাম না তো বাবা তোর এই জনম দুঃখিনী মা হিসেবে তোর একটা দোয়া করে দিয়ে দেয় ফোনের চার্জ শেষ হয়ে যাতে এই ফোনটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় না মাম্মি এটা তো পসিবল না কারণ এটা রিয়েলমি C100X এটাতে আছে 8000 mAh ব্যাটারি আচ্ছা বাবা আরেকটা দোয়া করে দিই তোর জনম দুঃখী মা হিসাবে এই যে বাইরে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাস না মোবাইলটা যাতে পানিতে পড়ে যায় মোবাইলটা নষ্ট হয়ে যাবে হ্যালো এক্সকিউজ মি দরজাটা একটু খুলবেন না বাইরে তাইকা বলেন আসলে আমরা সরকার থেকে আসছিলাম জি আমরা বেসরকারি ওইখানে আর কি আমরা ভোট গণনা করতেছি জনসংখ্যা জি আপনার বাচ্চা কাচ্চা কয়জন জি 4 জন ইফ ইউ ডোন্ট মাইন্ড বিবাহ কয় বছর হয়েছে 2 বছর জি ধন্যবাদ হ্যালো এক্সকিউজ মি হাউ আর ইউ প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড দরজাটা খুললে আপনাদের ভালো হতো স্যার হ্যালো ইফ ইউ ডোন্ট মাইন্ড দরজাটা খুললে আপনাদের ভালো হতো হ্যালো হ্যালো স্যার এই আজকে কি বার কি ভাই সোমবার তে সোমবার কিসের কিস্তি মিয়া দাদা আমরা কিস্তির লোক না দাদা তাহলে কি ভিক্ষা করতে আইছিস নাকি না দাদা আমরা সরকার থেকে আসছিলাম দাদা দাদা সরি দুঃখিত If you don't mind, warrior from Bangladesh, this is country Salon Kyoto. I am always remember. Divine আপনি জন্য গালি গালি গ্যাং হার বাচ্চা তোরে করনে জি আমরা সরকার থেকে আসছি মানুষ জনসংখ্যা গণনা করতেছি আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত জি বিবাহিত ধন্যবাদ ভাই এই জায়গায় একটু বসে ভাই রে ভাই এই দেখেন কি কপাল আপনার বাসায় যাওয়ার আগে আরেকটা বাসায় গেছিলাম ওই মায়াটা কি করলে জানেন ভাই 4 বাচ্চা তাও আবার 2 বছরে আবার কি বলে জানেন মুখের উপরে বইলা দিল আলহামদুলিল্লাহ ভাই এটা নিয়ে আমরা অহংকার করি না তারপরে দেখেন আপনার বাসায় গেলাম হাড়ি পাতলের বাড়ি খাইলাম এইটা নতুন কি প্রতিদিনই খাই এটা কষ্টের গান লাগান দাদা এটা কষ্টের গান না ভাই চাকরিটা ছেড়ে দিন ভাই কিলো ভাই বন্ধ হয়ে গেছে কেন আরে ভাই এমবি শেষ হয়ে গেছে নেটওয়ার্ক নাই এমবি শেষ হয়ে গেলে গান বন্ধ হইব কেন আরে ভাই এমবি ছাড়া গান কেমনে বাজবো এ আজ পাগল লাগে আপনি আর মিয়া আপনি পাগল নাকি বামে মার তুই আবার সেভ যাবি একটা 100 তার আগে গানটা গাইল আগা ব্লাই আগা ওয়াই উশিও ও পাসারে গতি হানা পেনো ফিনো এনজো মার এই রাকিব এই বেটা এই তোর দাদা মরে গেছে কার দাদা তোর দাদা তার দাদা মরে গেছে আচ্ছা এনিমিটা আগে মার আগে এই বেটা ওই তোর দাদা মরে গেছে বেটা এনিমি মারতাছ তুই এখানে ওই আমার কাছে 200 টোকেন আছে তোর কাছে 200 ই বলতে আমার দাদার রিভাইভটা দিয়া দে আগে দে রাকিব তোর ভিতরে কি মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই আরে বেটা তুই দিন দিন বসে হয়ে যাচ্ছস আরে বেটা ওইটা একটা বৃদ্ধ মানুষ বাদ দে সে তোর দাদা তোর রক্ত তোর দাদা যদি না থাকতো তোর বাপ আসতো না আর তোর বাপ না আসতো বেটা তুই আসতি না পশু হইস না মানুষ হ 400 টোকেন দিয়ে রিভাইভ দিস না আমি আরো 200 টোকেন বাড়ি মারতাছি তোর দাদা মানে আমার দাদা সুপার রিভাইভ দে দুই টাইম টিং টিং এ রাকিব 500 টাকার নোট
এই কি করতেছ তুই এগুলা? কি কি করবো? 500 টাকার নোট। সমস্যাটা হইলো কি টাকা পয়সা পাইলে কখন রাস্তায় হয়ে যায় কি তুই পকেটে ঢুকাই দিছিস কি? পকেটে না, কি হয়েছে? তোর কাছে রাখ। আচ্ছা আচ্ছা 500 টাকাটা যে তুই হাতে নিলি, এই বেটা এদিকে টাকা, বল। এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না না, রাইট নেই। এটা কার হইতে পারে টাকাটা কত তুই? কোনো গরিব মানুষের হইতে আর পারে। যদি আমি যদি বলি কোনো এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোনো এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতে পারে। আমি যদি বলি কোনো এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে সে হয়তো বাইতে দিত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা। হইতে পারে, হইতে আমরা পারে। স্কুলে যে কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে, মা বাবার উপর আর কোনো শিক্ষা আছে? না, না, আর কি। মা বাবা কি শিখাইছে? শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাইলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে। আমি এই জায়গায় যদি রাখোস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে জায়গা তখন কি করবি? এক্স্যাক্টলি রাইট। এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা তাহলে কাজে লাগবে। চলো চল ভাই, আল্লাহর রাস্তা কিছুর জন্য ভাই। তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব তুমি কি ভাত পাও না? না, সম্ভবই না। মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই। তুমি তো ভিক্ষুক। জি ভাই। এনো 500 টাকা। ভিক্ষার পর্ব শেষ, খাই আসিয়া।